তারা আন্দোলনকারী না, তারা জুলাই যোদ্ধাও না, কিন্তু তাদেরকে দাওয়াত দিছে, তারা সরকারি দল, তারা আসছে। তো আমরা তো তাদেরকে গ্রহণ করছি, কিন্তু তারা কেন আমাদের গ্রহণ করতে পারলো না? তার মানে কি তারা তারা বারবার বলতেছে তারা জুলাই যোদ্ধা, তারা জুলাই যোদ্ধা, আর কেউ জুলাই যোদ্ধা না। তো আমরা তো লিস্টেড, গ্যাজেটেড, আমাদের যে তদন্ত করে ডিএসবি থেকে আমাদের যে তদন্ত করে সব জায়গা থেকে, তারপরে আপনার সিভিল সার্জন থেকে তদন্ত করে আমাদের পরীক্ষা নিরীক্ষা করে তারপরে আমাদেরকে গ্যাজেটেড করা হয়েছে। তো এইটা কি তাহলে প্রশ্ন হইলো যে তাহলে কি সিভিল সার্জন এবং ডিএসবি তারা ভুল ছিল? হয়তো বা তারা ভুল ছিল, না হয়তো আমাদেরকে গ্যাজেটেড কেন করলো? আর তারা যদি জুলাই যোদ্ধা হয় তাহলে তাদের গ্যাজেটেড করলো না কেন? আমরা আসলে ডিসি মহোদয়ের দাওয়াতে আমরা এখানে আসছি এবং আজকে রাষ্ট্রীয় যেহেতু প্রোগ্রাম, সেই প্রোগ্রামে তো এখানে বিএনপির উপজেলার যে সেক্রেটারি টিপু মাতবর সহ আরও বিএনপির কয়েকজন নেতাকর্মী মিলে আমাদের আহত জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের লোকজন সহ আমাদেরকে মারধর করে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছে সেই অডিটোরিয়াম থেকে। তো এখন তারা যদি মনে করে যে না, আমরা তাদেরকে জুলাই আহত যোদ্ধা হিসেবে মানি না, সেটা তারা না মানতে পারে। তাদের সাথে আমাদের রাজনৈতিক মতাদর্শ ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমরা তো একসাথে যুগপৎ আন্দোলন করছি, জুলাই অভ্যুত্থানে একসাথে আন্দোলন করছি। এখন তারা আমাদেরকে বুড়ো আঙ্গুল দেখায়। ওই যে কথা আছে না যে নৌকা পার হলে মাঝি কোন চ্যাটের বাল, ওই রকম হয়ে গেছে আর কি। আমি আসলে আপনারা যে বলতেছেন কথাটা মারতে মারতে নামাই দেওয়া হয়েছে, আপনি আসলে আমরা তো পুরো প্রোগ্রামটা শেষ করলাম, সকল জুলাই যুদ্ধের উপস্থিতি করলাম, আপনারাই তো কভার করেছেন, আপনারাই তো নিউজটা দেখলেন যে আমরা সবাইকে সংবর্ধনা দিলাম এবং সুন্দর মতো পিসফুলি অনুষ্ঠান শেষ করলাম। আমাদের অনুষ্ঠান শুরুর আগে হলে হতে পারে, অনুষ্ঠানটা ফর্মালি শুরু হয়ে গেছে তখন কিন্তু কিছু হয়নি, কিন্তু শুরুর আগে এরকম, এটা আসলে ওই যে বললাম পুরো ঘটনাটা আমাকে জানতে হবে। আমরা তো পুরো অনুষ্ঠানটা শুরু করে দিয়েছি, তাই না? আপনাদের কয়েকজন ম্যাজিস্ট্রেটকে দেখেছি, আমি আবারও বললাম যে আমি পুরাটা জিনিস দেখে তার কথা বলতে পারবো। সকলের সম্মিলিত প্রচেষ্টা আজকে জুলাই অভ্যুত্থান, এই ব্যাপারে সৈয়দপুর জেলা প্রশাসকের আমন্ত্রণে আমরা সকলে এখানে আসছি অনুষ্ঠানের জন্য। এখানে আসার পরে ওই যে কথিত ইমরান নাজির ও তার সহযোগীরা এসে এই অনুষ্ঠানে আমাদের দলের প্রধান, বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান তারেক রহমান এবং তার মেয়ে আর তার ফ্যামিলি সহ বিশ্রী ভাষায়, অকথ্য ভাষায় সে কথা বলতেছে। তার প্রতিবাদে আমরা যারা বিএনপির কর্মী আছি, তারেক রহমানের অনুসারী আছি, জিয়াউর রহমান আদর্শে যারা লালিত, আমরা এটা সহ্য করতে পারিনি। যার ফলে আমরা যারা বিএনপি, যুবদল, ছাত্রদল, এরা সম্মিলিতভাবে এর প্রতিবাদ জানাই। এক পর্যায়ে তারা আমাদের বাধার মুখে এই অনুষ্ঠান ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে।